থান্ডারবোল্ট মার্ভেল কমিক্সে অ্যাপিয়ার হওয়া মোস্টলি এক অ্যান্টি-হিরো টিম, যাদের দলের বেশিরভাগ সদস্যই সুপার ভিলেন্স। থান্ডারবোল্টসকে প্রথম দেখা যায় দ্য ইনক্রেডিবল হাল্কের ইস্যু 449-এ, যা পাবলিশড হয়েছিল সাল 1997। এর ক্রিয়েটর ছিলেন কার্ট বিজিয়েক আর মার্ক বাগলে। থান্ডারবোল্টসের বিভিন্ন অরিজিন এর ভিন্ন ভিন্ন লিডার সহ হলেও এর শুরু ব্যারন হেলমেট জেমোকে দিয়ে, যাকে দেখা যায় মাস্টার অফ ইভিল এর সদস্যদের এক জায়গায় আনতে, যাতে তারা গলিয়াতকে মুক্ত করতে পারে। গলিয়াতকে মুক্ত করার জন্য এরা একত্রে হলেও জেমো এটাকে মাস্টার অফ ইভিলের নতুন জন্ম হিসেবে নেয় আর প্ল্যান মোতাবেক অ্যাভেঞ্জারদের টার্গেট করে। কিন্তু তারা স্ট্রাইক করার পূর্বে জানা যায় অ্যাভেঞ্জার আর ফ্যান্টাস্টিক ফোররা মারা গেছে। এদের মৃত্যু জেমো আর মাস্টার অফ ইভিলদের জন্য এক সুযোগ তৈরি করে। জেমো বুঝতে পারে ওয়ার্ল্ডের সুপার হিরোদের প্রয়োজন এবং তার টিম সেই প্রয়োজন পূরণ করতে পারে। আর সুপার হিরোদের মতো তার টিম সহজেই মানুষের বিশ্বাস জিততে পারবে এবং একসময় তাদের অ্যাভেঞ্জারও বলা হবে। জেমো ভাবে এভাবে একসময় তারা অ্যাভেঞ্জার আর শিল্ডের সমস্ত সিক্রেট সম্পর্কে জানতে পারবে এবং সেগুলো ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ডে বিক্রি করবে। তো তারা নতুন পোশাক সেলাই করে আর ঝকঝকে নতুন নাম নেয়। ব্যারন জেমো হয়ে যায় দেশপ্রেমিক আমেরিকান নাগরিক ভি। হিউম্যান টর্চ স্পাইডারম্যান এর ভিলেন বেটল হয়ে ওঠে মার্ক 1, ফিক্সারে তৈরি করা এক হাইটেক স্যুটের আড়ালে। ফিক্সার নিজে হয়ে যায় টেকনো। অ্যাভেঞ্জারদের দীর্ঘ সময়ের শত্রু গলিয়াত নিজেকে পরিচয় করায় পাওয়ার হাউস অ্যাটলাস নামে। একইভাবে স্ক্রিমিং মিমি হয়ে যায় স্যাংবার। আর এদের সাথে ভল্ট থেকে পালিয়ে যোগ দেয় মুনস্টোন। জেমো তাকে এনেছিল তার ভার্সনের ওয়াচার হিসাবে, যাতে সে অন্য টিমমেটদের উপর নজর রাখতে পারে। আর সবার মতো মুনস্টোন নাম পাল্টে হয়ে যায় মেটিওরি। আর টিম ফরমেশন হলে তারা তাদের মাস্টার অফ ইভিল নামটিকেও ঝেড়ে ফেলে হয়ে যায় থান্ডারবোল্ট। 6 সদস্যের এই টিম এবার অ্যাকশনের জন্য প্রস্তুত ছিল। আর যেমনটা জেমো ভেবেছিল, থান্ডারবোল্ট সুপার হিরো টিম হিসেবে সফলতা পায়। মানুষ তাদের সবাইকে সুপার হিরো হিসেবেই দেখতে থাকে। কিন্তু এদিকে সাধারণ মানুষদের মতো থান্ডারবোল্ট টিমেরও কতিপয় ভিলেনরা নিজেদের সুপার হিরো ভাবতে থাকে। নিউ ইয়র্ক মেয়রের সহযোগী ডালাস এই নতুন হিরোদের সাথে বন্ধুত্ব করে। এদিকে জল্ট, যার পুরো পরিবার অনস্লট দ্বারা মার্ডার হয়েছিল, যার উপর আর্নিম জলা এক্সপেরিমেন্ট চালিয়েছিল, সে ফ্যান্টাস্টিক ফোর জয়েন করে। জল্ট থান্ডারবোল্টসের বন্ধুও ছিল, কিন্তু এফএফ অন্ধভাবে তাকে বিশ্বাস করেছিল। এক যুদ্ধে লড়তে গিয়ে টেকনোর ঘাড় ভেঙে যায়, আর এর সবকিছুই মানুষ দেখছিল, আর তাদের মনে একটু একটু করে থান্ডারবোল্টস জায়গা করে নিচ্ছিল। যখনই মনে হচ্ছিল জেমোর পরিকল্পনা সফল হতে যাচ্ছে, ঠিক সেই সময় পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে অ্যাভেঞ্জার্স আর ফ্যান্টাস্টিক ফোর ফিরে আসে। আর এই ঘটনার মুখোমুখি হয়ে জেমো থান্ডারবোল্টস গ্রুপের আসল আইডেন্টিটি রিভিল করে। ফলে টিমের যারা নিজেদের সুপারহিরো ভাবতে শুরু করেছিল, তারা জেমোর বিপক্ষে চলে যায়। এরপরের যুদ্ধে জেমো টেকনোর তৈরি করা এক মাইন্ড কন্ট্রোল ডিভাইসের সাহায্যে অ্যাভেঞ্জার আর ফ্যান্টাস্টিক ফোরকে বাকি থান্ডারবোল্টস মেম্বারের বিরুদ্ধে করে দেয়। যদিও সে যাত্রায় আয়রন ম্যানের সাহায্যে তারা বেঁচে যায়, কিন্তু যুদ্ধে আহত জেমো অ্যাটলাসের সাহায্যে পালাতে সক্ষম হয়। আর এসবের মধ্যেই ম্যাটিওরিট তার পুরনো মুনস্টোন টাইটেলে ফেরত যায়। পরে জানা যায় তার সুপার হিরো হওয়ার কোনো শখ ছিল না। জেমোর বিরুদ্ধে যাওয়ার কারণ তার নিজেকে বাঁচানো ছিল। এরপর মার্ভেলস মোস্ট ওয়ান্টেড সিরিজে থান্ডারবোল্টসের নিউ মেম্বার হিসেবে জয়েন করে হকাই, আর তার সাথে আফ্রিকান আমেরিকান হিরো চারকোল। আর এই সময়টাতেই ক্রিমসন কাউলের উৎপাত বেড়ে যায়। মিস্টেরিয়াস ক্রিমসন কাউল ছিল নতুন মাস্টার অফ ইভিলের লিডার, ফলে থান্ডারবোল্টসের পেছনে যায়। আর যখন একে হারিয়ে হেডকোয়ার্টারের দখল নেয়, তখন রিভিল হয় ক্রিমসন কাউল আসলে তাদের পুরনো বন্ধু মেয়রের সহযোগী ডালাস। এরপরে কাউন্ট নেফারিয়া আয়নিক বোমের সাহায্যে মানুষদের আয়নিক স্টেটে পাঠাতে চেষ্টা করলে অ্যাভেঞ্জার আর থান্ডারবোল্টস সাইড বাই সাইড লড়াই করে। একইভাবে থান্ডারবোল্টস আরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে, কিন্তু ইভেনচুয়ালি হেনরি গাইরিক দ্বারা জ্যাক মর্মো ব্রেন ওয়াশড হলে থান্ডারবোল্টস এর অনেক সদস্য এর হাতে মারা যায়। প্রথমে জল্ট, এরপর অ্যাটলাস, রোবোটিক টেকনো, এমনকি বেরন জেমো। আর এভাবেই শেষ হয় থান্ডারবোল্টসের প্রথম পর্বের কাহিনী। আর এটা যেহেতু কমিক্সের দুনিয়া, তাই এখানে বেঁচে ওঠা পান্তাপাত। তবে সেই কাহিনী কোনো অন্য ভিডিওতে কভার করব। তো কেমন ছিল আজকের ওই দিন, কমেন্টে জানান। আর ভালো থাকবেন সবাই। বিদায়।